এনসিপির পথসভাকে কেন্দ্র করে একাধিক হামলার ঘটনা, আর এই প্রতিটি আক্রমণের পেছনে বারবার বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। ৩১ জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বলেন, সাংগঠনিক শক্তি নেই, তাতেই এই অবস্থা। শক্তি হলে ভবিষ্যতে এনসিপি আরেকটি আওয়ামী লীগে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কোথাও গেলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাদ রেখে যাওয়ার কথাও বলেন রাশেদ খান। আমাদের মাননীয় আইনমন্ত্রীকে এই ঝিনাইদহ জেলাতে এসে যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারী থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দরা হাসনাত আবদুল্লাহরা একের পর এক গালিগালাজ করেছে, এইটা কিন্তু ঝিনাইদহ জেলাবাসী সহ্য করবে না। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারীর মতন যারা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে সেখানকার যারা ভোটার বা জনগণ সংক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয় তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বক্তব্য এখানেই থামাননি রাশেদ খান। ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের ইতিহাস পুনর্বিবেচনার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রাজনীতির মাঠে বিএনপি পাশে না থাকলে এনসিপির অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। কেউ কেউ বলছে, দেখলাম যে এনসিপির কতিপয় নেতা, যে আমরা যাদেরকে মুক্ত করলাম, আমাদের কারণে যারা দেশে আসার সুযোগ পেল, আমাদের কারণে মন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির যদি কোনো ভূমিকা গণ অভ্যুত্থানে না থাকে তাহলে এদেশের মানুষ কেন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো? আপনাদেরকে কেন ভোট দিয়ে ক্ষমতায় আনলো না? সেই প্রশ্ন কি একবার মনের মধ্যে জাগে না? বিএনপি যদি আপনাদের পাশে না থাকে তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? রাশেদ খানের এই মন্তব্যের পর ঘটে আরেক ঘটনা। ওই দিন রাতেই সিলেটের জন্তাপুরে আবার নিজের গাড়িতে হামলার অভিযোগ তোলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। পরে সিলেট সার্কিট হাউসে ফিরে নাসিরউদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, রাশেদ খানের উস্কানিমূলক বক্তব্যের ফলেই হামলা হয়েছে। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছে। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছে, সবকিছু পড়াশোনা কেরিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে দেখা গেছে। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এই জন্য আপনার কাফারা দিতে হবে, এমন কাফারা দিতে হবে যে কাফারা আপনি কতক্ষণ প্র্যাকটিস করেন। লাইটটা দাও।